রাষ্ট্র পরিচালনা হচ্ছে বেগম খালেদা জিয়া যা বলবেন তা, এবং শেখ হাসিনা যা বলেছেন তা। খালেদা জিয়া ওরকম মানুষ নন, আমি জেনে বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খালেদা জিয়া ওরকম মানুষ নন। আমরা নিশ্চয়ই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, আপনি একটু বলবেন কিনা যে রাষ্ট্রের এই চার মূলনীতি থাকার দরকার কি, এবং সেটা এটা একটা স্টুপিড থিং, অ্যাবসলিউটলি স্টুপিড থিং। এবং এই কাজটা যারা করেছে তাদের কোনো আইডিয়াই ছিল না তারা কি করছে। কারণ এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন যেই সমস্ত আইনে আপনি ক্যাপিটাল, ধরেন গণতন্ত্র আছে, গণতন্ত্রে মানে ইনভায়োলেবিলিটি অফ প্রাইভেট প্রপার্টি আছে, সেটা একটা জিনিস। আর সেখানে সমাজতন্ত্রে যদি আপনি ন্যাশনালাইজ করেন, ধরেন আপনার সেই মানে সেই স্টুপিডিটির তালিকায় কি যারা সমাজতন্ত্রের বানে তৈরি করেছিলেন সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার, এখন আসছি না, এখন যখন আপনি যখন বললেন যে বাংলাদেশের মূলনীতি এই চারটা, তো যখন এটা কনফ্লিক্ট করবে একটার সাথে আরেকটা, তখন আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, এর কোন দিক নির্দেশনা নেই। যখন সমাজতান্ত্রিক ভাবে আপনি বেক্সিমকোকে প্রাইভেটাইজ করা, ইটস পারফেক্টলি অ্যাকসেপ্টেবল। কিন্তু আপনি যদি গণতন্ত্রের পয়েন্ট অফ ভিউ থেকে আসেন, তাহলে আপনি প্রাইভেট প্রপার্টি সরকার কেড়ে নিতে পারবেন। এখন এটা যদি আপনি মামলা করেন, সরকার যদি করতে চায়, সরকার দুটো কাজই রাস্তা ওপেন রাখছে। কিন্তু কনফ্লিক্ট করলে আপনি কোর্ট অফ লতে গিয়ে কিভাবে বলবেন যে কোনটাকে প্রায়োরিটি দেওয়া হবে? কেউ জানে না। এটা খুব ইন্টারেস্টিং। আমার কথা হচ্ছে ভেরি সিম্পল, যে একটা রাষ্ট্রের মূলনীতি কি এইটা বলার জায়গা সংবিধান না। কোথায় বলবে, বলবে কোথায়? তাহলে এটা কোনো বলার দরকার নাই, আপনার কোনো বলার, এত বইলেও কিছু বলতে না, কিন্তু এতবার বইলেও তো গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ পৃথিবীর শ্রেষ্ঠ চারটা শব্দ আমাদের কাছে কোনো মানেই তৈরি করে না। এত বলার পর না আমাদের নেতাদের কাছে করছে, না শেখ মুজিবুর রহমানের কাছে করছে, না জিয়াউর রহমানের কাছে করছে, কারো কাছে তো করে নাই, না খালেদা জিয়ার কাছে করছে, না শেখ হাসিনার কাছে করছে। So why do you put it? That is the question. মানে আমি তো এই পর্যন্ত জীবনে সংবিধানের ব্যবহৃত হইতে দেখলাম না কোর্টের মধ্যে আইনি প্যাচ লাগানো ছাড়া। রাষ্ট্র পরিচালনার সংবিধানের কোনো ভূমিকা নাই। রাষ্ট্র পরিচালনা হচ্ছে বেগম খালেদা জিয়া যা বলবেন তা, এবং শেখ হাসিনা যা বলেছেন তা। খালেদা জিয়া ওরকম মানুষ নন, আমি জেনে বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খালেদা জিয়া ওরকম মানুষ নন। আমরা নিশ্চয়ই আবার দেখবো ওনাকেও। কিন্তু আমি বলছি যে বাংলাদেশের সংবিধান যার বাইরে যতটুকু ফাংশন করতে লাগে অতটুকু দেওয়া এনাফ। ওকে, এত অপ্রয়োজনীয় কথা বাংলাদেশের সংবিধানে আছে, এটা চিন্তার বাইরে। আচ্ছা, আমরা মনে হয় যে দুইটা আলোচনায় শুনলাম। এইবার আমি ফার্ম থেকে শুরু করি। ফার্ম বললে তারপর আমরা আবার একটু প্রিন্স ভাইকে শুনবো। রাষ্ট্রের নানা বিষয়ে সংস্কারের কমিশন করেছে অন্তর্বর্তী সরকার। নানা বিষয় আপনি জানেন যে এগুলি যদি এই সরকারই বাস্তবায়ন করছে এবং পরবর্তী সরকারের যদি এটা পছন্দ না হয় তাহলে এটা ছুঁড়ে ফেলে দেবে। সুতরাং এই বাস্তবায়ন করলে একটা ছুঁড়ে ফেলার ভয় থাকে, আরেকটা হচ্ছে যে এই বাস্তবায়ন করলে সময় অনেক বেশি লাগতে পারে। তো আপনি কি জনাব ফার্ম আব্দুল সালাম, আপনি কি আগে সংস্কার চান নাকি দ্রুত ইলেকশন চান, যে পলিটিক্যাল গভর্নমেন্ট বা যাদের জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতা আসবে তারাই এগুলি আসলে বাস্তবায়ন করুক? রিয়ালিটি হচ্ছে যে সংবিধানের আমরা যে সংস্কারগুলো করতে চাচ্ছি এটা 3-6 মাসে হবে না। অনেকগুলো সংস্কার করতে, যেমন ধরেন গুম কমিশন তৈরি করা হচ্ছে, আপনার কি মনে হয় যে এটা 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে? হবে না, সম্ভব না। এটা তো সময় লাগবে, অনেকগুলো সংস্কার করতে অনেক সময় লাগবে। এখন যেটা প্রয়োজন আমাদের জন্য, আই এম কনফিডেন্ট যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে মেইন 3টা পলিটিক্যাল স্টেক হোল্ডার বাংলাদেশে আছে, অর্থাৎ ছাত্র, জামাত এবং বিএনপি, এই 3জনকে নিয়ে তাদের একটা ডায়ালগের মধ্যে যাওয়া উচিত যে লুক, উই ওয়ান্ট টু অ্যাচিভ দিস, এবং তুমি আমাদেরকে বলো যে তোমরা এই সংস্কার মানবা। এবং সম্ভবত যখন ডিসেম্বরের সংস্কারের পূর্ণ একটা আমরা রূপরেখা পাবো যে কি কি সংস্কার তারা চান, তখন এই ডায়ালগটা হতে পারে যে ওকে, দিজ আর দ্য থিংস দ্যাট উই ওয়ান্ট, বেয়ার মিনিমাম, এন্ড ইউ প্রমিস আস যে তোমরা যদি সরকারে যাও, যেই সরকারে যাক, জামাত, বিএনপি, ছাত্র, যেই সরকারে যাক, তোমরা এই জিনিসগুলো একটা লিস্ট, বটম লাইন তোমরা ফুলফিল করবা। এবং আমার মনে হয় যে বিএনপি, জামাত এবং ছাত্র সবাই এই ব্যাপারে আগ্রহী। ওকে, তো মানে হ্যাঁ, জনাব রহিন হোসেন প্রিন্স, রাষ্ট্রের নানা বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে চায়, এইটা আসলে তাদের মেয়াদ দীর্ঘ করতে পারে, আবার এই ঝুঁকিও থেকে যাচ্ছে যে পরবর্তীকালে যখন সরকার আসবে তারা এটি বাদ দিয়ে দিতে পারে। আপনি কি চান আসলে, বা আপনি কি মনে করেন? কথা হচ্ছে যে সংস্কার কি পুরোটা সম্পন্ন করা যায় তৈরি করলে? এটা কিন্তু
অনেক সময়ের ব্যাপার। অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়িত্বগুলো নাই। তারা যেটা করার এইবারের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু গঠিত, যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে কি কি করণীয় সেইটা তারা ঐক্যমতের ভিত্তিতে তারা একটা রূপরেখা তৈরি করতে পারে, তৈরি করে কোনোটা যদি পারে সূচনা করবে, না হলে না। কিন্তু প্রধান সংস্কারের কাজ করতে হবে নির্বাচন ব্যবস্থার, এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার করে দ্রুত একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং নির্বাচনের দিকে যেতে হবে, এটাই প্রধান কাজ। সেইটা না করে যদি তারা নানা ধরনের সংস্কারের কথা ওইভাবে করার চেষ্টা করেন, সেটা তারা পারবে না, সম্ভব নয়। এক্ষেত্রে আমি আবার চলে আসি এই যে প্রধান উপদেষ্টার কথাই। এই গত মাসের 5 তারিখে যখন ওনার সাথে আমরা বৈঠক করলাম, আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে সংস্কারের কথাগুলো বলছেন, তো ওনারা তো বলছেন 3 মাস পরে কথা বলবেন, তাদের রাজনৈতিক দলগুলোর সাথে এবং কর্মশালা করবেন। তো এই যে স্টাইলের কর্মশালা দিয়ে তো রাজনৈতিক দলকে আস্থা নিতে পারবেন না। উনি প্রথম বললেন যে না, কেন তা হবে, এখনই কাজ শুরু করবে, কিন্তু সেটা হলো না। 2 নম্বর, আমরা বিশেষ করে সংবিধান কোশ্চেন নিয়ে যখন কথা বললাম, উনি পরিষ্কার আমাদেরকে বলেছেন, আশা করি সেটা রক্ষিত হবে, এবং ওনার ওইখানে যারা ছিলেন তারাও দ্বিমত করে বললেন যে সংবিধান নিয়ে আপনাদের কথা আপনারা বলেন, অন্যদের কথা অন্যরা বলুক, যতটুকু ঐক্যমত্য হয় সেটুকু আমরা গ্রহণ করব। যদি কোনো পয়েন্টে দেখি সামান্য ফারাক আছে, আলোচনা করে চেষ্টা করব ঐক্যমতের ভিত্তিতে এটা করার জন্য, তাহলে হবে না যতটুকু ঐক্যমত্য। প্রিন্স ভাই, এটা কি প্র্যাকটিক্যালি পসিবল ঐক্যমত্য সংবিধান সংস্কারের বিষয়ে? আমরা ঐক্যমত্য হইতে পারি না, আপনি আর আমি কোন রঙের পাঞ্জাবি পরবো? না না, কিন্তু কিছু কিছু জায়গায় আমি মনে করি সম্ভব। কিছু আমি বলেছি, শোনেন, ঐক্যমতের প্রশ্ন খালি যেটা বললাম, ধরেন কথার কথা, আপনি এক্স একটা দল 40টা বললো, আর ওয়াই 30টা বললো, অন্য দল 60টা বললো, তার মধ্যে 5টা ঐক্যমত্য যদি হয় সেটুকু আপনি করবেন। বা কথার কথা দেখা গেল এটা শেডের ডিফারেন্স আছে, ওনার কথা অনুযায়ী যতটুকু হয় ওইটুকু আপনি করবেন। আচ্ছা, ঠিক আছে, বাকিগুলো আপনি আজ রেকমেন্ডেশন হিসেবে রেখে দেন। যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারাই দায়িত্ব পালন করবে। ডেমোক্রেসিতে তো এর তো কোনো অল্টারনেট জায়গা নেই, সেটাই কিন্তু করতে হবে আপনাকে। ফ্যান্টাস্টিক। আমার কাছে অবশ্য মনে হইতেছে যে মানে এই অন্তর্বর্তীকালীন সরকার, সেটা এই 111 সরকার হোক আর এই সরকারের হোক, কাজ কারবার দেখলাম আর 1001 যে আরব রজনীর কথা মনে পড়ে। একটা গল্পের পর আরেকটা গল্প করে একটা 1000 রাত পর্যন্ত এটা দীর্ঘ করার একটা জায়গা, এটা আমার মনে পড়ে। আমি যাই না, আই মে বি রং, কিন্তু আমি শেষ কথা করতেছি হচ্ছে যে শেষ প্রশ্ন ফার্মের থেকে আমি প্রশ্নটা করতে চাই, 1-2 বাক্যে হয়তো প্রশ্নের উত্তর দেওয়া যাবে। প্রিন্স ভাই কয়েকটি প্রশ্ন করতেছে যে আইডিয়ালি ফাহাম আব্দুল সালাম কবে, জনাব সালাম, কবে আসলে নির্বাচন হওয়া উচিত, এই সরকারের কবে নির্বাচন ঘোষণা করা উচিত? এবং পাশাপাশি আরেকটা ছোট প্রশ্ন হচ্ছে জুন থেকে অক্টোবরের মধ্যে, আগামী বছর জুন থেকে অক্টোবরের মধ্যে, এবং নির্বাচনের যে ভোটার তালিকা সেটা সংস্কার করা উচিত কিনা? আমার এই কথা বলার মতন জ্ঞান নাই। ওকে, প্রিন্স ভাই, একদম আগামী জুন থেকে অক্টোবরের মধ্যে নির্বাচন হওয়া উচিত ফাহাম আব্দুল সালাম বলেছেন, আপনি সেটি যদি বলেন, এবং নির্বাচনের যে ভোটার তালিকা সেটি সংস্কার করা উচিত কিনা, সেটাতে আসলে 9 মাসের মতো সময় লাগবে আমাদেরকে অন্যরা বলেছেন। না, আমি দুইটা বলি, আমাদের কাছে যে তথ্য উপাত্ত আমিও কংক্রিট জানি না, কিন্তু সাধারণভাবে যেটা বলছে চিন্তকরা বা আমরা যতটুকু খবর রাখি, এইটা খুব মেজর সংশোধনের প্রয়োজন নাই বলেই এইখানে মনে করে, আমিও সাধারণভাবে তাই মনে করি। সুতরাং নির্বাচন এটা আগামী বছরের দ্রুততম সময় বলতে যদি আলোচনা করে বললেই ভালো, কিন্তু আমি মনে করি যে এইখানে যে ডেডলাইনের কথা বলেছেন তার আগেই বাংলাদেশের সম্ভব বলে মনে করি, যদি ওনাদের আন্তরিকতা থাকে। না হলে আপনি যে আরব রজনীর গল্প বললেন, ওই রকম যদি সিমটম দেখি, তাহলে আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি আমাদের বোধহয় এই পয়েন্ট নিয়ে একটা আন্দোলনের মধ্যেই ঢুকতে হবে, এটার কোনো বিকল্প আছে বলে আমরা মনে করি না। সেটা এই সরকারকে শুরুতে যে কোশ্চেনটা করেছিলেন যে আমরা তাকে সমর্থন করে ভালোভাবে চাই কিনা, তা সমর্থন করে যদি ভালোভাবে তারা দায়িত্ব হস্তান্তর করতে চায়, তাহলেও আমার মনে হয় যে দিকে তাদেরকে কি বলে নজর দেওয়ার জন্য বাধ্য করা দরকার বলেই আমি মনে করি। আমার মনে হয় যে এই সরকারের যেমন এই আরব রজনী হওয়া উচিত না, এবং আন্দোলনগুলিও খুব ঈদের পর হবে এরকমও ধারণা করা উচিত না। আমরা নিশ্চয়ই সেগুলিকে আসলে বাস্তবে দেখতে পাবো, এবং এই সরকারকে আসলে গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক দলের কাছে ক্ষমতা ছাড়া, এটা অনেক বিশ্বকরা বলছেন যে এটা এই মুহূর্তে দরকার, সেটিও তারা নিশ্চয়ই চিন্তা করবে। পাশাপাশি সংস্কারের কথা চিন্তা করবে। জনাব ফাহাম আব্দুল সালাম, জনাব রহিন হোসেন প্রিন্স, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের সময়ের জন্য অনেকগুলি বিষয় নিয়ে আপনারা খোলামেলা আলোচনা করেছেন, আমাদেরকে হৃদয়